आलिम दीन सुल्तानुल वाइज़ीन हज़रत मौलाना खालिद सैफुल्लाह अय्यूबी साहेब, हज़रत मौलाना खालिद सैफुल्लाह अय्यूबी साहेब হযরতকে আমি তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিতি যারা আশেপাশে আছেন মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। এখনই আমাদের প্রাণপ্রিয় আজকের প্রধান অতিথি আলোচনা শুরু করতে যাচ্ছেন, তাই অতি দ্রুত আমরা যারাই প্যান্ডেলের আশেপাশে আছি আমাদের মাইকের আওয়াজ যেখান পর্যন্ত যাচ্ছে আমরা অতি দ্রুত প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসাতুল মদিনা ইন্টারন্যাশনাল আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মহতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কিরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামা হযরতগণ নুরানি নুরানি নসিহত আপনাদেরকে করেছেন। আমি আপনাদের সামনে বসে সূরা কাহফ থেকে একটি আয়াত, শেষ রুকু থেকে একেবারে, আর
নবীজির একখানি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। মানব জীবনে কারোর কারোর মেহনত কাজে লাগে, আর কারোর কারোর মেহনত বাতিল হয়ে যায়। অনেকেই মেহনত করে যায়, ভালো কাজ জীবনে অনেকেই করে, কিন্তু কিছু মানুষ আছে যাদের ভালো কাজ, তাদের ভালো কাজ তাদের উপকার করবে না। আর কিছু কিছু মানুষ আছে যাদের ছোট্ট একটা ভালো কাজের কারণে মহান আল্লাহ তাকে আল্লাহ পাকের জান্নাতটা দান করবেন, দিয়ে দিবেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দিন। এই যা, কথা বলো কেন? বন্ধু আপনি বলে দিন, ভালো কাজ যেন নষ্ট না করে। অনেক মানুষ আছে যারা তাদের ভালো কাজ, তারা মনে করতেছে যে আমি তো অনেক ভালো কাজ করতেছি, কিন্তু তার ভালো কাজটা এটা নষ্ট হয়ে যেতেছে। ভালো কাজ নষ্ট করলে তো মুসিবত। নেক আমাল, নেক মেহনত, জিন্দগির মুজাহাদা মেহনত, এটা নষ্ট হয়ে গেলে তো সব শেষ। মেহনত কার কার নষ্ট হবে না, একটু জানা থাকলে মেহনত গুলোকে ময়দানে মাহশারে পাওয়া যাবে, কবরে নিয়ে যাওয়া যাবে। ফসল ঘরে আনতে লাইন মতো কাম না করলে ফসল ঘরে আসে না, ফসল খেতেই নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আছে তাদের জিন্দেগির মেহনত গুলো তাদের জিন্দেগিতেই নষ্ট হয়ে যায়, এগুলো আমল নামা পর্যন্ত পৌঁছে না, অথবা কবরে যায় না, অথবা হাসরে সে এগুলো খুঁজে পাবে না। মেহনতকে কাজে লাগাইতে, মেহনত গুলো যেন নষ্ট না হয়, খালি মনে মনে মন কলা খাইলে হবে না। হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, মন কলা মনে মনে খাইলে হইব না যে আমি তো অনেক ভালো মানুষ রে, খোদা আমারে জান্নাত দিবে না দিবে কারে রে। এরকম মনে মনে মন কলা খাইলে জিন্দগির মেহনত করবে বটে, কিন্তু এই মেহনতের সামারা, ফসল, এটা সে খুঁজে পাবে না। নেক কাজ যিনি করে, ভালো কাম করনে ওয়ালার এক নাম্বার যে গুণটা লাগবে সেটা হলো তার ঈমান ঠিক হইতে হবে। বেঈমানের জিন্দেগির ভালো কাজ, এর দ্বারাই সে জান্নাত পাবে না। এ কারণে নেক কাজের গুরুত্ব, ভালো কাজের গুরুত্ব বেশি না, ঈমানের গুরুত্ব বেশি। জীবনে যেন ঈমান ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, কোনো কারণে যেন বেঈমান না হয়ে যায়, ওই কাজগুলো তার দ্বারায় হয়ে না যায় যার দ্বারায় ইমানদারের খাতার থেকে নাম কাটা পড়ে যায়। যার ইমানের দপ্তর থেকে নাম কাটা গেল, তার জিন্দেগির সব ভালো কর্ম, সংস্কারমুখী কাজ, তার ইবাদত, তার বন্দিগি, তার সব জলে চলে গেল। ইমানই যার নাই, তার নেকির কাজের, তার ভালো কাজের বদলা সে পাইল না।
ভালো কাজের বদলা নষ্ট হয়ে গেল। ভালো কাজ দিয়ে তো আল্লাহর কাছে ভালো মানুষ এবং আল্লাহর কাছে পরকালীন জীবনের শান্তির যে পুরস্কার, যেটা তার পাওয়ার কথা, এইটা পাইল না। এজন্যে জিন্দিগির মেহনতকে এটা যেন নষ্ট না হয়, এর জন্য পূর্ব শর্ত ইমানের যতন। ইমান যেন ফোটা না হয়ে যায়, ইমান যেন ভেঙে না যায়, ইমান যেন বাদ না হয়ে যায়। কারণ ইমানের ঝুলির ভেতরেই নেকির কাজকে সংরক্ষণ করতে হয়। দুধকে যেমন পাত্রে সংরক্ষণ করতে হয়, পানিটা যেমন এই বোতলে সংরক্ষণ করতে হয়। এই বোতলটাই যদি নষ্ট হয়, ছিদ্র হয়, ফাটা হয়, বোতলের পানিগুলো যেমন নিচে পড়ে যাবে। যার ইমানের পাত্রটাই নষ্ট, তার নেকি সব রাস্তায় শেষ হয়ে যাবে। একটি ছোট্ট ফুটার কারণে যেমন এক বালতি দুধ বাড়ি যাইতে যাইতে রাস্তায় পড়ে যাবে, ইমানের ছোট্টখানি একটু ত্রুটি তার জিন্দিগির সব নেক কর্ম কবরের ঘরের দরজায় যাওয়ার আগেই রাস্তায় পড়ে ফুরায় যাবে। এজন্য সবচেয়ে বড় যত্ন হলো ইমানের যত্ন। কোনোভাবে যেন ইমান নষ্ট না হয়ে যায়। ইমান কিছু আকীদার নাম, ইমান কিছু বিশ্বাসের নাম। সেই বিশ্বাসগুলো যেন বাতিল না হয়ে যায়। ইমান আকীদা নষ্ট হলে ইমান নষ্ট হয়ে যায়। বেঈমান হইলে চিরস্থায়ী দোজখী হয়ে যায়। আর যে এক জাররা ইমানও কবরে লয়ে যায়, ইমানটা ঠিক আছে, তার কোন নেকির আমল তার নাই, সেও ইমানের কারণে এক সময় সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে, নেক কাজ যদি একটাও না থাকে। ইমান ময়দানে মাহশারে এমন কিছু মানুষ দাঁড়াবে হাসরের মাঠে, যার বিলকুল নেকির কাম নাই, তার একটা নেকিও জীবনে সে কামাই করে নাই, একটি ভালো কাজ তার জিন্দেগিতে সে করে নাই। কিন্তু সে মুমিন, তার ঈমান আছে, তার আকীদা দুরুস্ত, আকীদা সহি, তার ঈমান ঠিক। আল্লাহ তাআলা একদিন তাকে দোজখ থেকে এই ঈমানটার কারণে বের করে ফেলবেন এবং তাকে আল্লাহ তাআলা বলবেন, যা, জান্নাত দিয়ে দিলাম, জাগা। তাও বড় অভিনয় করে আল্লাহ তাআলা অভিনব কায়দায় তাকে দোজখ থেকে বের করে আনবেন। প্রথম মাঝখান থেকে দোজখের সাইডে আনবেন, সাইডে আইনা তারপরে একেবারে দোজখের দেয়ালের লগে লাগাই দিবেন। এরপরে এক সময় বাহানা করে তাকে দোজখের বাইরে আনবেন, মুখটা দোজখের দিকে থাকবে। এক সময় সে দাবি করবে, আল্লাহ আমার মুখটা ওই দিকে ঘুরাই দেন, পিঠে আগুন লাগুক, মুখে আগুন লাগলে আগুনের বাতাস কষ্ট লাগে। আল্লাহ ঘুরাই দিবে, ঘুরলেই দেখবে যে গাছের ছায়া সামনে দেখা যায়। তো বলবে, আল্লাহ ওই গাছের ছায়ার নিচে যদি দিতেন আর কিছু চাইতাম না। তো ওইখানে নিয়ে দিবে, ওখানে বাঘ ঘুরলেই দেখবে এর চেয়ে বড় সুন্দর গাছ আর একটা সামনে আছে। আল্লাহ ওই জন্য ওইটা জায়গাটা আর একটু ভালো হবে, আর কিছু চাবো না, ওখানে নিয়ে যাবে। ওখানে যে আর একটু বাঘ ঘুরলে দেখবে জান্নাতের বাগান দেখা যায়। তখন বলবে, আমারে যদি ওই জান্নাতটার গেটের কাছে একটু দিতেন, কাছের দিকে দেখতাম, শান্তি পেতাম। যা, এই ওরে ওখানে দাঁড় করাই দে, এনে যা কইব, গ্রান শুনি, সব দেখি, ভিতরের মজাটা পাই না।
একটু ভেতরে থাকার জায়গাটা, বসার জায়গাটা একটু দেওয়া যায় না? হাদিসে মুসালসাল বিযযাক, হাদিসের নামই এটা। নবী বলার সময় হাসছে নিজেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে পড়ানোর সময় হাসছে। ছাত্ররা কয় পড়াইতেছেন তে ভালো কথা কইতে যে হাসেন কেন? হাসি, আল্লাহর রাসূল যেদিন আমা করে পড়াইছে নবী নিজেই হাসছে। নবীরে জিগাইছি আপনি হাসেন কেন? কয় আমি হাসি, আল্লাহ নিজেই হাসে বলতে যায়, এর লেগে আমিও হাসি। সে বলবে যে বসার জায়গা যদি একটু পাইতাম, তা আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে দাবি করো, কতদূর লাগবো দাবি করো, যা চাইবা ও চাও, চাও দাবি করে নাও। ওর তো কোনো নেক আমলই নাই, ওর আর দাবি দুই করি টইলি চলে। আল্লাহ তাআলা তাকে বলবেন যাও, দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলতেই সে বলবে আল্লাহকে তখন, আতাসখারু বি ওয়া আনতাল মালিক, রাজার রাজা বাদশাহ হয়ে আমার লগে আপনি মশকরা করেন? আমি কি এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত? মশকরা করতেছেন আমার সাথে আল্লাহ? এই কথা শুই না, বান্দার কথা শুই না, আল্লাহ নিজেই হাসা দিছে, রাসূল বলতে যায় হাসা দিছে। এইটার নাম হলো ঈমান। যার ঈমানের যত্ন হবে সে এক সময় সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ঈমানের সাথে সামান্য কিছু নেকির কামও যদি থাকে। আরেকটা হাদিস আছে, আশ্চর্য হাদিস, হাদিসটার নাম হলো চুপকি চুপকি আলাপের হাদিস। মানে আল্লাহ বান্দার লগে চুপি চুপি কথা কয়, হাদিসের শিরোনাম চুপি চুপি আলাপ হাদিস। আল্লাহ চুপি চুপি কি আলাপ করে? কিছু নেকির কাম বান্দার আছে, আল্লাহ তাআলা চুপি চুপি তাকে ডেকে হাসরের মাঠে কাছে নিয়ে আল্লাহ পাকের কুদরতি হাত মাথায় রেখে বলবেন অন্ধকারে ওই গুনাহটা করছিলি না? করছিলাম। ওই আকামটা কেউ জানে না, আমি জানি। করছিস না? জি। তোরা তো সবাই বুজুর্গ বুজুর্গ ভাবতো, কিন্তু তুই ওই কামটা করিস নাই? জি করছি। ঠিক আছে যা, আমি যেহেতু জানি, আমি সত্তার, আমি তোরে মাফ করে দিলাম, তোর গুনাহ ঢাইকে দিলাম। কাউকে তোর গুনাহ দেখতে দিলাম না, যা তোকে আমার জান্নাত দিয়ে দিলাম। বান্দার কোনো গুণের কারণে আল্লাহ তাআলা একটু ভালো কাম করছে আর কি, হয়তো ইমানের হালাতে ভালো কাম কিছু আছে, আল্লাহ তাআলা দয়া করবেন, মাফ করবেন। আবার কিছু আছে তাদের নেকির কাম আর একটু বেশি, আল্লাহ তাআলা রাগ হয়ে তাদের দোজখের দিকে ধাক্কা দিবেন বটে, কিন্তু বাবা মার মতন আর কি। আব্বা যেমন সন্তানকে মাইরা কয় তোর মতো ছেলে আমার লাগবো না, তুই আমার বাপ বলবি না, তুই আমার সন্তান হওয়ার উপযুক্ত না, যা বেরোয় যা, আমার বাড়ির ত্রিসীমানায় কখনো আসবি না, তুই আমি তোর বাপ লাগি কারোর কাছে বলবি না, বাইরে হয়ে যা, বাইরে বাইরে দিছে, দাওয়া বাইর করে দিছে। আবার মোহব্বতের কারণে নিজের বেবিরে কয় পোলাটা কি করতেছে, খাইতেছে না কি করতেছে, একটা কল করো না, আমি রাগ করছি তুমি না মা লাগো, ডাইকা একটু আনো না। আবার চাচারে ডাইকা কয় তুই না চাচা লাগোস, আমি বাপ হয়ে শাসন করছি, তোর ঘরে একটু জায়গা নাই আমার পোলাপানের, যা নিয়ে আয়, একটু ভেতরে ঢুকাস না, এক লুকমা খাওয়াস না, না জানি সারাদিন না খেয়ে রইছি। মোহাব্বতের কারণে বাপ যেমন
সন্তানকে ঘর থেকে অপরাধের কারণে বাইর করে দেয়, কিন্তু প্রেমের কারণে টাইনা আবার বাহানা কইরা কাছে নেয়। আমার ছোট বাচ্চাটাকে আমার বিবি সাহেব আজকে মারছে, কিডনি দিছে, কিডনি দিয়া আবার আমার রিং দিছে, পরে না দেখে মারছি, আপনি একটু আদর করে দেন। আমি টেলিফোনে কি আদর করুন, এই ঘুমিতে উঠে এই ঘরে বয়ে বয়ে আব্বা তুমি আমার একটা চুমু দাও, আমি তোমার একটা চুমু দিই। মা বাপ যেমন সন্তানকে মোহাব্বতে পুরা কাছে শাসন করে, আবার কাছে তাই না নেয়। পাপের কারণে মহান আল্লাহ বান্দাকে দোজখের দিকে ধাক্কা দিবেন, যাইতে বলবেন ঠিক, কিন্তু মায়ার কারণে আবার বন্ধুরে পিছনে লাগায় দিয়ে বলবে বন্ধু আমি রাগ করছি, তাতে কি আপনার তো উম্মত, আপনি একটু ধৈর্য কাছে আনেন আর আমার কাছে একটু শাফাআতটা করেন। আলেমকে বলবে এই তুই না আমার এই বান্দার নেক কাজের সাক্ষী, তারে ধৈর্য একটু কাছে আনে। আলেম শাফাত করবে, ওলি বুজুর্গ শাফাত করবে, নবীজি শাফাত করবে। আল্লাহ তাআলা বলবে আমার কথা শুনোস নাই, রাগ হইছিলাম কিন্তু এরা বললো দেখা যা তোরে মাফ করে দিলাম। আবার আর এক হাদিস আছে, আল্লাহর রাসূল শুনাইছেন, এক মসজিদে নামাজ পড়ছে, পরিচিত মুসল্লিরে দিয়া আল্লাহ তাআলা সাক্ষী দেওয়া দিবে, নেকি বদি ওজন করছে, নেকির পালা হালকা গুনার পালা ভারী, ঠিক, কিন্তু একই মসজিদের মুসল্লি ইখলাস কম ছিল ওর, ইখলাস বেশি ছিল ওর, ও তো জান্নাতে গেছে, ওর হালকা হইছে। এবার ওরে জান্নাত দেওয়ার সময় বলবে আয় আল্লাহ, ও বলবে আল্লাহ আমরা দেখি 15 জনই যাইতেছি এক মসজিদের মুসল্লি, তা আমাকে বাকি 10 জন কো, যারা এই মসজিদের তারাও মুসল্লি ছিল, এরা কো? মাদ্রাসাতুল মদিনার মাহফিলে আমি ওয়াজ শুনছি, দেখি আমারে মাফ করছেন, আমার পাশে বসে যে একজন শুনছে হে কো? আল্লাহ বলবেন তুই তো তওবা করছিলি, বয়ে বয়ে তওবা করে নাই, তাও করে ছুঁয়ে যায় কেমনে? কথাটা আল্লাহ তাআলা নিজেই বাইর করবে। নেক কাজের কারণে মহান আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দেওয়ার বন্দোবস্ত করে দিবে, কিন্তু যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায় তার এই বন্দোবস্ত আর থাকবে না। আল্লাহ তাআলা বলে বন্ধু আমার বান্দাদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের আমলকে বরবাদ করে না লায়, তাইলে কিন্তু নেক কাজের বদলা পাইব না। যারা তাদের ঈমান নষ্ট করবে তাদের নেকির কাজ তাদের জান্নাতে পৌঁছাবে না। সুতরাং ঈমান বরবাদ করা যাবে না। ঈমান যেটা এইটা হেফাজত হবে কেমনে, এইটাও শিখতে হয়। মোবাইল চালান শিখতে হয়, ঈমান বাঁচান বুঝি শিখতে হয় না? ঈমান বাঁচানিও শিখতে হয়। কি করলে ঈমান নষ্ট হয়, কোনটা করলে ঈমান রক্ষা হয় জানতে হয়। যদি কেউ না জানে তাহলে তার ঈমানটা তার নিজের অজান্তে দাফন হয়ে যায়। এ কারণে ঈমানের যে শারায়াতগুলো আছে সেগুলো বাচ্চাদেরকে শেখানো চাই। তাসদীক বিল্লাহ বিজামি সিফাতিহি, আল্লাহ পাকের সকল সিফাত সহ আল্লাহর উপরে ঈমান। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীজির সকল মুজিজা সহ সকল শান সহ নবীর উপরে ঈমান। নবী মানে খাতমে নবুয়ত মানে না।
নবী মানে সাইয়্যিদুল মুরসালিন মানে না। নবী মানে কিন্তু নবীকে সমালোচনা করে কষ্ট দেয়। নবী মানে কিন্তু নবীর অবাধ্য, নবীর কাম একটাও করে না। মানে আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলে ঈমানদার কিন্তু আমার বিরোধিতা করলে তো দোজখে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যা আছে সব জান্নাতে যাবে, জান্নাতে ঢুকে যাবে। ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী তারা যাবে না। আল্লাহ অস্বীকার করে ফেলাইছে, নবী অস্বীকার করে ফেলাইছে, যাবে না। সাহাবীরা বলে মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী অস্বীকারীদেরকে ভালো করে একটু চিনায়া দেন, তাহলে আমরা বাঁচার চেষ্টা করব। আল্লাহর রাসূল বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবী বলেন যে আমার অনুগত, আমার অনুসারী সে জান্নাতি ইমানদার। আর ওমান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর বিরুদ্ধে সে আল্লাহর বিরুদ্ধে। এ কারণে নবী প্রেম শিখাইতে হয় বাচ্চাদেরকে। আমরা তো নেতা প্রেম শিখাই, নবী প্রেম শিখাই না। সেলিব্রিটি চিনাই কিন্তু রাসূল চিনাই না, সাহাবী চিনাই না। নবী না চিনলে, সাহাবী না চিনলে ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবীদেরও চিনতে হবে, নবীজিকেও চিনতে হবে। এ কারণে নবীদের সমালোচনা করলে ঈমান নষ্ট হয়, সাহাবীদের সমালোচনা করলে ঈমান নষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামের আলোচনা হয়, সমালোচনা হয় না। নবী যেমন কেউ হতে পারবে না, সাহাবীও কেউ হতে পারবে না। কিয়ামত পর্যন্ত আর নবীও কেউ হবে না, কিয়ামত পর্যন্ত সাহাবীও কেউ হবে না। সাহাবী হবে কেউ? সাহাবী হলো মনোনীত। ওই আশ্চর্য মিল, ১০০ লাখ নবী পাঠাইছে আল্লাহ, ১০০ লাখ সাহাবী পাঠাইছে। নবী ১০০ লাখ, সাহাবীও ১০০ লাখ। সাহাবী ১০০ লাখ, তাবেঈন বড় বড় আলেমে দ্বীন ১০০ লাখ। হানাফি মাযহাবের বড় বড় আলেম ১০০ লাখ। হানাফি মাযহাবের বড় বড় উসুলের কিতাব, ফিকহের কিতাব ১০০ লাখ। আজব মিল। নবী আর কখনো কেউ হবে না। কেউ নবী দাবি করলে সে নবী না। নবী আল্লাহর মনোনীত কাফেলার নাম, যাদের আল্লাহ মনোনীত করছে। এদের শেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। এই বিশ্বাসটার নাম ঈমান। কেউ যদি নবীর পরে কাউরে নবী মনে করে সে বেঈমান, কাফের। এ কারণেই কাদিয়ানীরা কি জোরে বলেন, সাহাবায়ে কেরামের উপরে মহান আল্লাহ রাজি, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের মনোনীত ঈমানদার কাফিলার নাম। তারা প্রকৃত ঈমানদার কাফিলার নাম। এদের মতন ঈমান আল্লাহ আনতে বলছে। এদের পিছে পড়তে নবী মানা করেছে।
লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বা'দি। এ কারণে কোন সাহাবীর সমালোচনা হয় না। এক সাহাবীর ভক্তি দেখাইতে যায় আরেক সাহাবীর সমালোচনা হয় না। এক নবীর শ্রেষ্ঠত্ব দেখাইতে যায় আরেক নবীর সমালোচনা হয় না। কারণ লা সানি জামাত, এই জামাতে আর কেউ ঢুকতে পারবে না, নবীও কেউ হতে পারবে না, সাহাবীও কেউ হতে পারবে না। আর সাহাবীরা গুলো নবীজির খাঁটি ইত্তেবাকারী জামাত, যারা আল্লাহর রাসূলকে চিনছে, আল্লাহর রাসূলকে তারা মানছে। এ কারণে হযরত আলীর ভক্তি দেখাইতে যায় হযরত মুআবিয়ার সমালোচনা করা যাবে না। সাহাবী সমালোচনার বাইরে। কোন সাহাবীর দোষ টানাটানি করা যাবে না, কারণ সাহাবীরা গুনাহ করেছেন, আল্লাহ করাইছেন দেখে গুনাহ করছে। তাছাড়া সাহাবীদের ঈমান বড় মজবুত ঈমান, এটা গুনাহ করার ঈমান না। কিন্তু আল্লাহ সাহাবীদের দিয়ে গুনাহ করাইছেন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত গুনাহ করলে তওবার স্টাইল কি হবে এটা শেখানোর জন্য। গুনাহ হয়ে গেলে গুনার তওবা কেমন হয়, পাপ হয়ে গেলে পাপ থেকে মুক্তির স্টাইল কি হয়, এটা উম্মতকে শেখানোর জন্য সাহাবীদের দ্বারা আল্লাহ তাআলা গুনাহ করাইছে। কিন্তু নবীজির কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। এই কারণে এটা একটা আকীদা, এই আকীদা যে মানে না তার ঈমান নাই। নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। আর সাহাবীরা হলো মাহফুজ, সাহাবীরা মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবীরা গুনাহ হয়েছে কিন্তু গুনাহ নিয়া একজন সাহাবীও কবরে যায় নাই। তাদের কবরে যাওয়ার আগে আল্লাহর কাছ থেকে তারা মাগফিরাত নিয়া তারপরে কবরে গেছে। এই কারণে আকীদায়ে সাহাবিয়ত, আকীদা সাহাবীদের ব্যাপারে শানে সাহাবা, আকীদায়ে নবুয়ত, আকীদায়ে খাতমে নবুয়ত, সব ঈমান থুরাই। এটা এমনি এমনি এটা শিখার জিনিস না, শিখাইলে সন্তানকে না শিক্ষা দিলে ও কশিন কালেও এর তলদেশ পর্যন্ত যেতে পারবে না। এ কারণেই মুসলমানের বাচ্চাকে আগে ঈমান শিখাইতে হয়, কারণ ঈমান যদি নষ্ট হয়ে যায় জিন্দেগীর মেহনত নষ্ট হয়ে যায়। ঈমানও যেমন শিখাইতে হয় আমলও শিখাইতে হয়। আমল না শিখাইলে আমল নষ্ট হয়ে যায়। এ কারণে নবীজি আমল শিখাইছে, আল্লাহর রাসূল নামাজ শিখাইছে, আল্লাহর রাসূল ওযু শিখাইছে, আল্লাহর রাসূল গোসল শিখাইছেন, আল্লাহর রাসূল সব আমল কেমনে হবে নবী আলাইহিস সালাম সব শিখাইছেন। না শিখলে পরে মাসাইল। এ কারণেই তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলম শিক্ষা করা ফরজ, মাসাইল শিক্ষা করা ফরজ। কারণ মাসাইল না জানলে আমল নষ্ট হয়ে যাবে। যার মাসাইলের জ্ঞান নাই তার আমল নষ্ট হয়ে যাবে। সূর্য উদয়, সূর্য অস্ত, সূর্য মাথার পরে এই টাইমে নামাজ পড়লে নামাজ হইব না, জানতে হইব, তাহলে নামাজ নষ্ট হইব না। আসর থেকে মাগরিব, ফজরের নামাজ থেকে সূর্য উদয় কোনো নফল নামাজ নাই। মাসআলা জানতে হইব, না যাই না যদি ইখলাসের সাথে আসরের থেকে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়ে, একটা নেকি আমল নামায় জমা হবে না।
ফজরের নামাজ পড়ে ফেলেছে। এবার ফজরের নামাজ পড়ে দেখি সূর্য উঠতে আরো 20 মিনিট বাকি আছে। এই 20 মিনিট আর বয়ে থাকুম কেন, একটু নামাজ পড়ি। কেউ যদি এবার নামাজে দাঁড়ায় যায়, তার নামাজ হবে কিন্তু ওর নামাজ দিয়ে নেকি হবে না। মাসাইল জানে না, এই সময় নামাজ নাই, নবীর তরিকায় এই সময়ে নামাজ নাই। হায়েজের হালতে নামাজ নাই, ঋতুস্রাবের বিধান যদি না জানে তাহলে নামাজ পড়তে পারবে না। নিফাসের হালতে নামাজ নাই, বিধান না জানলে পড়তে পারবে না। নাপাক বদনে নামাজ নাই, বিধান না জানলে নামাজ হবে না। যতক্ষণ না পর্যন্ত না শিখবে কোন কাম করলে অজু ভাঙবে, কোন কাম করলে অজু থাকবে, না জানলে অজু টিকাইতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কি করা যাইব কি করা যাইব না তাও শিখাইছে। আল্লাহর রাসূল হুজরায়ে আয়েশায় নামাজ পড়তেছেন, বুখারীতে আছে। আল্লাহর রাসূল হুজরায়ে আয়েশায় নামাজ পড়তেছেন। আমাদের মতো অট্টালিকা ঘর সাহাবায়ে কেরামের না, ছোট ছোট ঘর। নবীজির ঘর ছোট্ট ঘর, এই ঘরের ভিতরেই সাহাবীর ঘর এত ছোট। সাহাবী আয়েশা নবীজিকে বলে, ওগো আল্লাহর নবী, ছোট্ট ঘর, আমি রাত্রে সূরা কাহফ পড়তেছিলাম, আমি কোরআন পড়লে একদিকে বাচ্চা ঘুমায়, হের ঘুম নষ্ট হয়, আবার ওই ঘরের ভেতরে আবার উট বান্ধা আছে, ঘোড়া বান্ধা আছে, এটারও ডিস্টার্ব হয়, কি করি? ঘর এত ছোট ঘর, আল্লাহর রাসূলের ঘর এত ছোট। এ নবী নামাজে দাঁড়ায় রয়েছে, হযরত আয়েশা পা সোজা করছে আর নবীর সেজদার জায়গায় হযরত আয়েশার পা। আল্লাহর রাসূল নামাজও পড়ে আবার হযরত আয়েশার পা সরায়, পাটা দাবানি দিয়া সোজা করে দেয় যে আমি সেজদা দিছি আয়েশা, পা কিন্তু সোজা করিস না। সাহাবী বলে, উম্মুল মুমিনিন, নবী সেজদায় যাইতো এটা দেখতেন না? আল্লাহর রাসূল বলেন, আমাদের ঘরের বাতিতে আগুন জ্বালানোর মতো তেল থাকতো না তো, অন্ধকার ঘর, আর রাসূলের লম্বা নামাজ। নবী কোরআন পড়তেছে, আমি শুয়ে শুনতেছি, শুইতে শুইতে ঘুমায় গেছি, পাউডার সিধা করে দিছি, নবীজির সেজদার জায়গায় যায় পা পড়ছে। আল্লাহর রাসূল নামাজ রতই আমার পা সোজা করছে, পায়ের ভেতরে চাপ দিয়েছে যেন আমি বুঝি, দাবানি দিয়া আল্লাহর রাসূল নামাজ পড়তেছে। একটি হাদিস এখান থেকে মুফতি ইমাম মুজতাহিদরা মাসআলা বের করতেছে। তার মানে নামাজের হালতে কিছু কাম করা যায়, যে কামগুলা এক হাতে হয়ে যায়, এমন কাজ যদি সামনে এসে যায় তাহলে ওইটা নামাজের হালতেও করা যায়, তাতে নামাজের ক্ষতি হয় না। আমলে কাসির আর আমলে কালিল এটা নির্ধারণ হয়ে গেছে। আল্লাহর রাসূল নামাজও পড়তেছেন, আবার হযরত আয়েশার পাও দাবানি দিয়ে সোজা করতেছেন। আরো মাসআলা এসেছে, ওযুর পরে মহিলার সাথে স্পর্শ হইলে ওযু ভাঙে না, ওযু করার পরে বিবির সাথে ছোঁয়া লাগলে ওযু ভাঙে না। মাসআলা বের হয়েছে, এক হাতে সরায়া দিলে বাচ্চা পড়ছে, এক হাতে সরায়া দিয়েছে, তাতে নামাজের ক্ষতি হয় না। মা নামাজ পড়তেছে, বাচ্চা আর নামাজের সেজদার জায়গায়, এক হাতে বাচ্চাটাকে সরায়া সেজদা দিয়েছে, নামাজের কোনো ক্ষতি হয় নাই। মাসআলা বের হয়েছে। মসজিদের নামাজে দাঁড়াইছে, পকেটের ভিতরে রিংটোন বাজতেছে, বুজুর্গি দেখা যদি ওটা বন্ধ না করে তো নিজের নামাজও গেছে, মসজিদের সবার নামাজ গেছে। এক হাতে মোবাইলটা বাইর কইরা নামাজের ভেতরেই বন্ধ করছে, নামাজের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ বন্ধ না করলে অনেক গুনাহ হইত।
সবার নামাজ নষ্ট হইত। নামাজ পড়তেছি, সেজদায় গেছি, মাথার চুল এত লম্বা যে টুপিটা পরে গেছে। বুজুর্গি দেখায় আর টুপি ধরে না, নামাজ পড়ে কাটকিতে নামাজ পড়তেছে না, টুপি ওখানে পড়তেছে, ওটা আর একজনের দৃষ্টি পড়লে তার নামাজে সমস্যা হইব। সে নামাজ বাদ দিয়ে চিন্তা করবো মগাটার টুপি অনেক পরে রয়েছে, হ্যাঁ নামাজের খুশু খুশু যাইব। তো তুমি এক হাতে তোমার পরা টুপিটাকে শক্ত করে আবার বসায় দিলে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। মাসআলা বের হয়ে এসেছে। যতক্ষণ পর্যন্ত মাসাইল না জানবে, না শিখবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত হিফাজত হবে না। বান্দা মনে করবে ইবাদত করতেছি, আসলে মোবাইল বন্ধ না করে সবার ইবাদত নষ্ট করতেছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সে চিন্তা করতেছি তাবলীগ করতেছি, আসলে যে খুন করতেছি আন্দাজ করেন। তাবলীগ ধরে শিখেই নাই তো ইবাদত মনে করে খুন করে লাইছে, ইবাদত মনে করে পিটায় মানুষ মেরে লাইছে। ভাবতেছে ও জেহাদ করতেছে, আসলে কিন্তু ও ওর আমল নষ্ট করতেছে। বুজুর্গি দেখাইতে যে সব যাইতেছে, মনে মনে ভাবতেছে জান্নাতে যাইতেছে, আসলে কিন্তু বরবাদ হইতেছে। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতদেরকে এই খবরটা দিয়ে দেন, তারা যেন তাদের আমলকে নষ্ট না করে ফেলে, সুন্নতের খেলাফ করে, মাসালা ছাড়া করে, ইমান নষ্ট করে, বুজুর্গ হইয়া নেফাকাত দিলে রাইখা অথবা রিয়ার দ্বারা যেন আমল নষ্ট করে না ফেলে। ময়দানে মাশারে সবার আগে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবে, বলবে তোমাকে আমি ইলম দিয়েছিলাম, জি আমি ইলমের দ্বারা অনেক ওয়াজ করছি, অনেক পড়াইছি, অনেক ছাত্র বানাইছি। আল্লাহ তাআলা বলবেন তোমার রিয়া ছিল, ইখলাস ছিল না, নিজের শোহরতের জন্য বয়ান করছো। তোমারে যেন মানুষ ভালো বক্তা কয়, তোমারে যেন মানুষ ভালো মুদাররিস কয়, এর লেগে ভালো করে করছো, যাও দোজকে চলে যাও। রিয়ার কারণে তার জিন্দগির মেহনত নষ্ট হয়ে যাবে। আর একজনকে ডাকবে দানবীর, সে বলবে আল্লাহ আপনি মাল দিছিলেন, আল্লাহ দিলে শুকরিয়া আদায় করছি, যে মাহফিলে গেছি 50,000 করে দিচ্ছি। আল্লাহ বলবেন রিয়ার জন্য দিছে, মানুষ দানবীর বলবে আর তোমার ভোট দিবে এর লেগে দিছিলা। বুজুর্গি দেখাও চান্দু, যাও দুজকে যাও। আর একজনে আইসা বলবে আল্লাহ গো তুমি আমাকে পাহলোয়ান বানাইছিলা, আমি কিন্তু জীবন দিছি। আল্লাহ বলবে মানুষ তোকে বীর বলবে, এজন্য জীবন দিছস, আমার জন্য দেশ নাই। শুধু রিয়ার কারণে, খুলুসিয়ত না থাকার কারণে জিন্দেগীর সর্বোচ্চ জানের কুরবানিটাও নষ্ট হয়ে যাবে, সবার আগে দোজখে নিক্ষিপ্ত হয়ে যাবে। সুতরাং মুহতারাম হাজিরিন, জিন্দেগীর আমলও শিখতে হয়, আমল করা শিখতে হয়, ইমানও শিখতে হয়, ইমানদারি রক্ষাও শিখতে হয়। এ কারণেই মৌলবীদের সামনে চুপ করে বসে বসে কখনো কখনো অনেক পণ্ডিত হওয়ার পরেও বসে বসে শুনতে হয়। কারণ ঈমান আর আমলের সংরক্ষণের আলোচনা এটা আলেম ছাড়া অন্য কোন শিক্ষিতর কাছে যা পাওয়া যাবে না। মাসাইলের আলোচনা, মাসআলা এত সোজা মাসালা। ওযু গোসলের মাসালা পড়াইতে হয় আমাদের ছাত্রদেরকে বছরের পর বছর, কিতাবুত তাহারাত পড়াইতে হয় বছরের পর বছর। একেবারে হাদিসের কিতাব, ফিকহের কিতাব, প্রতি ক্লাসে ক্লাসে কিতাবুত তাহারাত, বাবুল ওযু, বাবুল গোসল এগুলো পড়াইতে হয়। কারণ না জানাইলে, না পড়াইলে
জানাবাতের গোসল আর মুস্তাহাব গোসলের ভেতরে ব্যবধান করার যোগ্যতা আসবে না। বিবির সাথে সহবাস করছে, এটাও একটা গোসল, আর গরমে ঘামছে, ওইটাও একটা গোসল। দুই গোসলের ব্যবধান নাই বেটা। ওই জানাবাতের গোসলের আগে ওযু করা সুন্নাত, তারপরে হইল গোসল। এর আগে গোসল করছে, গোসল তো হইছে, পরে ওযু করছে, ওযুও হইছে, কিন্তু বেদাত হইছে। নবীর তরিকায় গোসলের পরে ওযু না, নবীর তরিকায় আগে ওযু পরে গোসল। শিখতে হইব তো। জীবনে কোনো মোল্লার মুখে না শুনলে ইঞ্জিনিয়ারি দিয়ে এটি ঠিক করতে পারবে না জীবনে কোনোদিন। যাই হোক, যাই বলি এগুলো সব একটু বোঝানোর জন্যই তো। সুতরাং সহবতে উলামার দরকার আছে। পণ্ডিতগিরি করলে, মৌলবীদের থেকে দূরে থাকলে নিজের নেক আমলকে মাসাইলের বাইরে নিয়ে নষ্ট করে ফেলবে। সুতরাং আলেম উলামা যেখানে, বলেন আলেম উলামা যেখানে, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। বাস এইটুকুনি কথা। বুঝলে তো অল্পে 7 সের, না বুঝলে 7 মনে আচ্ছের, 7 মনে। এই মাদ্রাসার পরিচালক যারা, তাদের সাথে কোনো না কোনো ভাবে একটি তাআল্লুক, সেই তাআল্লুকে এখানে এসেছি। এই কটা কথা বললাম আর কি। আমার পরে বয়সে আমার ছোট হইলেও আলোচনা বড় চমৎকার করে। মাওলানা মনজুর আলম ফয়েজি, মুফতি মনজুর আলম ফয়েজি গুরুত্বপূর্ণ নসিহত করবে। এরপরে প্রধান অতিথি যিনি, তবারক সাহেব, ওনারে চিনেন? হ্যাঁ, খিচুড়ি তবারক সাহেব, উনি আসছে। এই সব মিলায়া মাহফিলও লম্বা হবে না, তড়িৎ গতিতে তবারকও দিবে এবং মনজুর ফয়েজি বয়ানও করবে। ধৈর্যের সাথে বসে কিছু কথা শোনেন। ওলামাদের মুখের কথা শুনতে হয়, বুঝতে হয়, চিন্তা করতে হয়, ভাবতে হয়। তাদের কথায় নিজের জীবনের মাসাইল, আমল, ঈমান আমল চালাইতে হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। উলামায়ে দ্বীনদের মাদ্রাসার মেহনত, ইলমি মেহনত, দাওয়াত তাবলীগের মেহনত দরকার আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? আছেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালাদের সাথে থাকবে। এই মাদ্রাসায় হেফজখানায় আপনি আশ্চর্য হবেন, ছোট্ট একটা হেফজখানা, এখানে ছাত্র সংখ্যা 110 জন। সুতরাং আপনাদের মদদ, আপনাদের সহযোগিতা তাদের চলার স্পিড বৃদ্ধি করবে। সামনে তারা সফল গতিতে চলতে পারবে, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের সাথে থাকবেন। এই মুফতি সাহেব কই, ওনার সাহেব কই, কি রুমাল চালাইবেন? মাদ্রাসার প্রতি দরদ, মোহাব্বত, মাদ্রাসায় সাদকা খায়রাত করলে বাড়ে। জিন্দেগিতে যত মাদ্রাসায় যাইবেন পকেটে করে কিছু নিয়ে যাবেন, এটা একটা নবীর মোহাব্বত। বাইত গেলে পরে ছোট বাচ্চা একটা বাড়ি থাকলে এর জন্য চকলেট কিনা ঢুকেন, চিপস কিনা ঢুকেন, একটা বিস্কিটের প্যাকেট লয়ে ঢুকেন, নিয়া নাতিনের হাতে দেন, নাতির হাতে দেন, নিজের ছেলে মেয়ের হাতে দেন। নবীর ঘরে নবীর পছন্দের ছোট ছোট কত বাচ্চা আছে, ওদের বাড়িতেও যখন আসবেন মাহফিলগুলোতে, তো পকেটে করে একটা চকলেট লয়ে আইবেন, অল্প কিছু টাকা আলাদা করে নিয়ে আসবেন, দিবেন। এটা একটা মোহাব্বত। আর এই ছোট্ট সাদাকাও অনেক সময় অনেক মূল্যবান হয়ে যায় হাসরের কঠিন ময়দানে, এটা শাফাআত পাওয়ার উসিলা হয়ে যায়। এই জন্যে এই যেহেতু বলছেন, আপনাদের ভেতরে একটু একটা রুমাল চালাই। আপনারা যারা আসছেন, আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন না? এই জন্যই তো আইছেন। কারা কারা ভালোবাসেন? হাত তুলেন তো দেখি, হাত তুলেন তো।
দোনাত তোলেন না, একটু বাইর করেন না, একেবারে প্যাকেট হয়ে বইছেন, বেশি শীত না তো। সোজা করেন। নাড়াচাড়া দেন, মুট করেন, এবার মুট করেন, এবার জোরে বলেন বিসমিল্লাহ। এটা পকেটে হাত দেন, যার পকেটে যা আছে বাইর করেন। আর 10টা মানুষ 1000 2000 টাকা দেন। মা বাবার না, এই তোরা যে কি যে, তোরা আমার এই 1টা ঘন্টা জ্বালাইলি, তোরা এই যে সামনে যারা বসছিস, তোরা সর্বনাশ জ্বালাইন না গ্রুপের লোক। খালি কথা কয় বসে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই কারণে ইমাম মুহাম্মদের পিছনে বসাইতো। এই ঢুকো, ওই পিছন দিক দিয়ে ঢুকো। আর মা বাবার নামে 1000 টাকার একটা নোট দিবেন, যে আমার হাতে দেন। পকেট থেকে 1000 টাকার নোটটা বাইর করে আনলাম, দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহ রোগ বালাই থেকে হেফাজত করবো, ছেলে সন্তানকে নেককার বানাইবো। সাদাকা নিয়ত করে, ভালো নিয়ত করে দেন। মা বাবার নাই তো তাদের মাগফিরাতের নিয়ত করে দেন। 1000 টাকার নোট দেন। এই তো 1 নম্বরে আয়া পড়ছে। নাম কি? মিনহাজ ভাই 1000। আপনার নাম? রায়হান আহমেদ 1000। এই 1000 টাকা 10টা দেন, মোট 10 জন 1000 নগদ দেন। আল্লাহ তাআলা বারাকা দান করুক। দেন, জলদি করেন। আর কেউ যদি বাকি লেখান যে পরে দিবেন, তার লেখাইতেও পারেন। আর এটা কি বাড়াবাড়িতে? হ্যাঁ, আপনারা দোয়া করেন তো আল্লাহ তাআলা যেন এইটার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। মহিউদ্দিন বাদল ভাই 1000। আপনার নাম কি ভাইজান? রিপন ভাই 2000 টাকা। বাবার নামে 2000 টাকা। মারহাবা বলেন, আল্লাহ কবুল করেন। নাম কি? পলাশ সর্দার ভাই 1000, আল্লাহ কবুল করেন। ওর নাম? সোহান ভাই 1000। সোহাগ, হ্যাঁ, কত হয়েছে এনে দেন তো? 10,000 হয়েছে? আরে একজন তো 2000 দিছে, এটা 2000-এর হিসাবটা আলাদা, এটা দানটা বড় না। এই দেন, নিয়ে আসেন। 7000 হয়েছে না? 10 জন চাইছি, 10 জন দিয়ে দেন। এই তো 7 8। নাম কি ভাইজান? শামীম ভাই, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আর কই আর দেন, আর 2 জন হলেই তো 10-এর কোটা শেষ। এটা নগদ। আর ওই রুমালে যারা দিবেন, খুচরা দানটা আপনার রুমালে দিয়ে দেন। জলদি করেন, দেরি করেন না। আল্লাহ তাআলা আপনাদের সাদাকাকে কবুল করে। আচ্ছা, আমি কি 4টা লোকের নাম লেখাইতে পারি? এই মাদ্রাসার জায়গা ঠিক করলে মা বাবার নামে জায়গা কেনার জন্য ছোট করে 4 জন সদস্য আমি নাম লেখায়া যাই, যে তারা মার নামে 10,000, বাবার নামে 10,000 জায়গা কেনার জন্য দিবেন। যখন জায়গা ঠিক করব, জায়গাওয়ালার হাতে দিবেন, এখন না। আল্লাহ যখন জায়গায় নিবে এটাকে, তা আপনি 20,000 টাকা দিবেন। এমন 4টা মানুষের নাম লিখতে পারি যে মাদ্রাসার জমিন ক্রয়ে, হ্যাঁ, মাদ্রাসার সভাপতি বিএম মহিউদ্দিন বাদল সাহেব, উনি 20,000 টাকা। এটা জায়গা পারপাস, জায়গা যখন ঠিক করবে জমিনওয়ালার হাতে দিবে। মারহাবা বলেন। দ্বিতীয় নম্বর আর কার নাম লাগাইতে পারি? মার নামে, বাবার নামে সাদাকায়ে জারিয়া জমিন ক্রয়ে দিবেন। শফিকুল ইসলাম রিপন ভাই 2000 টাকা যে দিছে ওনার আব্বার জন্য, উনিও জায়গা ঠিক করলে জায়গাওয়ালাকে প্রথম বায়নার টাকাটার সময় উনিও দিবে 20,000। মারহাবা বলেন। আপনারা এই মারহাবার বখিলামিটাও করেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। 3 নাম্বার কার নাম লেখাবো? শহীদুল ইসলাম ফাহিম 10,000। শহীদুল ইসলাম ফাহিম ভাই 10,000। তারতিলুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তারতিলুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। 20,000 পারে তো এটা 3 নাম্বার হয়ে গেল। শহীদ ভাই কো? এই শহীদ ভাই, এই 10 আবার কি এর? 20-এর কোটা চলছে না? 3 নাম্বার। শহীদ ভাই তো আমার পরিচিত, হাবিবুন, ওই খুব ঘনিষ্ঠতা আছে, এই জন্য 10,000 গাড়ি চাপাই দিলাম। তা 3 হয়ে গেল। শেষ ভালো যার, সব ভালো তার। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার সাথে আল্লাহ জান্নাতে এদের দান করে। শেষ
হযরত আলীর নাম বরাবর, সংখ্যা বরাবর এখানে আব্বা আম্মার নামে জমি ক্রয়ে 20,000 টাকা দিবেন। কার নামটা লেখাইতে পারি? নাম ওই যে ভাইজান কিন্তু আগে 1000 দিছে, সোহাগ ভাই না? না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই পাশে হাত তুলছে। শামীম ভাই না? হ্যাঁ, শামীম ভাই কিন্তু নগদটা দিছে এবং ওই জায়গা বায়নায় উনি ইনশাআল্লাহ 4র্থ নাম্বার। মারহাবা বলেন। 5 নাম্বার। তাহলে 6 নম্বর একজন তবলিগি লেখায় দিলে, হ্যাঁ 6 নম্বরে আছে। হযরত আলী ভাই আপনি কি 20? তাহলে কয়জন হলো? 6 জন। তাই আর একটা লোক লেখাইলে আল্লাহ তারা যেন বারবার হজ করায় 7 নম্বর হয়ে যায়, সমস্যা কি? আসলে এটা আবেগ। সাদাকা যত আবেগ বেশি হয় তত ওজনদার হয়। আল্লাহর রাসূল বলে একজনের সদকা করছে 1 মুদ, আর একজনের সদকা করছে, আমি এটা বলি মোট মোট। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা, আবেগের কারণে মোট ছোট্ট 1 মোট, এটা হযরত উসমানের বিশাল সদকার চাইতে অনেক মূল্যবান হয়ে গেছে আবু বকরেরটা। সাদকা আবেগের বিষয়। আমার বিদায় ঘন্টা বাজে গেছে, কানে কানে বিদায় চিঠি আসছে। এই কারণে আমি চলে যাচ্ছি, আপনাদেরকে ফয়জির কাছে আমানত দিয়ে আসলাম। আমি মাগরিব পড়ছি, এসে মাগরিব পড়ছি। আশেপাশে 2টি প্রোগ্রামে আমি ব্যস্ততার কারণে আসতে পারি। আজকেরটা যদি না আসি তাহলে হ্যাট্রিক হয়ে যায়। এই জন্যে আমার শরীর খুব অসুস্থ, এর ভেতর দিয়ে সফর করে চলে আসছি। কিছু কথা বললাম, আমার কথাটা আপনাদের এই সাদাকার জাতাকলের নিচে ভরে যেন হারায় না যায়। সেটা হলো এই, কি বলছি আমি, জিন্দেগির আমল বরবাদ করা যাবে না। নির্দেশ কার? জোরে আওয়াজ করে বলেন। এই কথাটা নবীজিকে বলতে বলছেন কে? আল্লাহ নিজে। সূরা কাহাফ থেকে আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এটা নজর রাখার, খেয়াল রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। 9 জন ছেলে পাগড়ি পাবে, 9টা ছেলে হাফেজে কোরআন পাগড়ি পাবে। খিচুড়ির দাওয়াত আর ফয়জির